আসসালামু আলাইকুম। আপনাদের সবার জন্য নিয়ে আসলাম হারিয়ালি চিকেন। হিন্দিতে হারা শব্দের অর্থ হচ্ছে সবুজ। ধনিয়া পাতা এবং পুদিনা পাতা দিয়ে এই রেসিপিটি করা হয় বলে এর রংটা হয় সবুজ কালারের। তাই একে বলা হয় হারিয়ালি চিকেন। তো দেখতে চোখ রাখুন দিনাস রান্না চ্যানেলে। উপকরণ সমূহ: কাপ পুদিনা পাতা 1/4 কাপ, মরিচ লাগবে 4 পিস এবং রসুন লাগবে 2 কোয়া, টক দই লাগবে হাফ কাপ, 2 টেবিল চামচ লেবুর রস, 200 গ্রাম মুরগির পিস, গোলমরিচের গুঁড়া হাফ টেবিল স্পুন, ধনিয়া গুঁড়া 1 টেবিল স্পুন, জিরা গুঁড়া 1 টেবিল স্পুন, গরম মশলা পাউডার হচ্ছে 1 টেবিল স্পুন। হারিয়ালি চিকেন তৈরি করার জন্য এখন একটি মিক্সচারে নিয়ে নেব সম্পূর্ণ ধনেপাতা, তারপরে আমরা দিয়ে নিব পুদিনা পাতা, তারপরে আমরা দিব হচ্ছে মরিচ এবং হচ্ছে রসুন সম্পূর্ণটি দিয়ে নেব। তারপর এটি আমরা ভালোভাবে ব্লেন্ড করে নিব। ম্যারিনেশনের জন্য একটি বাটিতে প্রথমে আমরা টক দইটুকু সম্পূর্ণ ঢেলে নিচ্ছি এবং এর সাথে আমরা যেই মিশ্রণটা ব্লেন্ডারে করলাম ধনিয়া পাতা, পুদিনা পাতা এবং মরিচ দিয়ে, সেই মিশ্রণটি তারপরে আমরা এই টক দইটির সাথে মিশিয়ে নিব। এরপরে আমরা দিব হাফ টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো। এখন অ্যাড করব 1 টেবিল চামচ ধনিয়া, দিব হাফ টেবিল স্পুন গোলমরিচ গুঁড়ো, হাফ টেবিল স্পুন জিরার গুঁড়ো, তারপরে 2 টেবিল চামচ লেবুর রস চিপে দিচ্ছি। এরপরে দিয়ে নিচ্ছি 1 চিমটির মতো লবণ এবং 1/4 কাপের মতো তেল। এখন একটি চামচের সাহায্যে এই মিশ্রণটিকে খুব ভালোভাবে আমরা নেড়ে নিব এবং নাড়তে নাড়তে একটা সময় দেখব যেটার কালারটা ঠিক সবুজ রং হয়ে গিয়েছে, যেটা কিনা হারিয়ালি চিকেনের মেইন বর্ণ। পরে আসলাম ম্যারিনেশন প্রসেস। ম্যারিনেশনের জন্য প্রথমে আমরা মুরগিগুলো সম্পূর্ণ মিশ্রণটির সাথে আমরা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তারপরে ম্যারিনেশনটা সুন্দরভাবে প্রসেস করার জন্য আমি এটা ফ্রিজের বাইরে 1 ঘন্টা রেস্ট করতে রেখে দিয়েছিলাম। তবে আপনারা চাইলে ফ্রিজে নরমাল পোর্শনও রাখতে পারেন। আমি এখানে 1 ঘন্টা রেখেছিলাম বাইরে রেস্ট করার জন্য। এখন এক এক করে একটি শাসলিকের কাঠিতে মুরগিগুলো আমরা গেঁথে নিব। এই যে দেখুন। এখন মিডিয়াম হিটে একটি ফ্রাই প্যান নিয়ে নিব এবং এই ফ্রাই প্যানে আমরা হাফ টেবিল চামচের থেকেও কম একটু বাটার গ্রিস করে নিব। এই যে দেখতে পাচ্ছেন, ঠিক এভাবে আমরা এক এক করে আমাদের হারিয়ালি চিকেনের যে শাঁসলিগুলো আছে সেগুলো আমরা সুন্দরভাবে সাজিয়ে দেব। এভাবে ঠিক মাংসের পিসগুলোকে আমরা 6 থেকে 7 মিনিট এক একটা
পাশ ঠিক মতো ভেজে নেব। ঠিক 6 থেকে 7 মিনিট পর পর আমরা একটা পিঠ উল্টে পাল্টে নেব এবং আমরা যে বাটারটা দিয়েছিলাম সেই বাটারটা প্যানের গা থেকে এভাবে আমরা গ্রিস করে নিব, আমাদের ঠিক মাংসের উপরে এভাবে আমরা লাগিয়ে নিব। ছয় থেকে 7 মিনিট পরে আবারও আমরা চিকেনটাকে উল্টে পাল্টে দিচ্ছি। এভাবে ঠিক আমরা 25 মিনিট উল্টে পাল্টে চিকেনটাকে খুব ভালোভাবে ভেজে নিব। দেখুন এখন আমার চিকেন গুলোর মধ্যে একটু কালো কালো দাগ দেখা যাচ্ছে। এর মানে হচ্ছে চিকেনের যে পোড়া ফ্লেভারটা আছে আস্তে আস্তে চিকেনের গায়ে সেই টেক্সচারটা দেখা যাচ্ছে। এবং আমরা কিন্তু বাটারটা গ্রিস করা ভুলবো না, বাটারটা কিন্তু আমরা গ্রিস করতেই থাকবো এভাবে করে 25 মিনিট আমরা এভাবে গ্রিস করতেই থাকবো। তারপরে আমরা আস্তে ধীরে আবার উল্টে নিব চিকেন গুলো। শেষের 10 মিনিটে আমরা চিকেনটাকে এভাবে ঢেকে দিব, কারণ চিকেনের যে পোড়া পোড়া র ফ্লেভারটা আছে সেই ফ্লেভারটা পাওয়ার জন্য আমরা এই কাজটা করব। তবে এই শেষের 10 মিনিটে কিন্তু মনে রাখতে হবে আমরা ঢাকনাটা উঠিয়ে চিকেনটা উল্টে পাল্টে দিব যেন এটা ভালোভাবে সিদ্ধ হয় এবং তারপরে আমাদের চিকেনটা সম্পূর্ণ প্রিপেয়ার হয়ে যাবে পরিবেশনের জন্য। এই যে তৈরি হয়ে গেল হারিয়ালি চিকেন। সাধারণত হাতের কাছে যা থাকে উপকরণগুলো তা দিয়ে আপনারা তৈরি করে নিতে পারেন এবং এর রং সবুজ হওয়ার কারণে যে কেউ এটা দেখলেই খুব তাড়াতাড়ি আকৃষ্ট হয়। তো আমার চ্যানেলের রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।